বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পুরুলিয়ায় ভাঙলো পুরনো বাড়ির একাংশ। পুরনো বাড়ির বারান্দার একাংশ হঠাৎ ধসে পড়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সাময়িক উত্তেজনা ছড়ায়। পুরুলিয়ায় ভাঙলো পুরনো বাড়ির একাংশ। ছবি দেখছেন আপনারা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে। পুরনো বাড়ির বারান্দার একাংশ হঠাৎ ধসে পড়ে। পুরুলিয়ায় ভাঙলো পুরনো বাড়ির একাংশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এই বিল্ডিং এর যে ব্যালকনি সেটা ধসে পড়ে যায়। তৎক্ষণাৎ খবর আসে আমার কাছে, আমি এখানে চলে আসি। আইসিকে খবর দিই, পুলিশ আসে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, ডাব্লিউবিসি এসিডিসিএল এর কর্মীরা চলে এসছেন। দেখছেন উদ্ধার কার্য চলছে। আমাদের ফায়ার সার্ভিসে যারা আছেন তারা রিস্ক জোন যেটা আছে, যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারত। এটা এন্ট্রান্স, নিচে কমার্শিয়াল বিল্ডিং, এটা অনেক পুরনো বিল্ডিং, দেখেছেন কাঁচা হয়ে গেছে। সেইটার বিষয়েই এখানে কাজ চলছে। আগামী দিন যাতে শহরের মধ্যে কোনো ড্যামেজ বিল্ডিং না থাকে আমরা ব্যবস্থা নেব। নোটিশ করে বাড়ির মালিকদের কর্তৃপক্ষকে আমরা এগুলো নোটিশ করে জানাবো, কন্ডেম বিল্ডিং ঘোষণা করবো। এইভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, কখনের ঘটনা? পুরুলিয়া আচমকা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। দেখো সোনালী, গতকাল রাতের দিকে একবারে রাত 10টার দিকে পুরুলিয়া শহরের যে জনবহুল এলাকা ট্যাক্সি স্ট্যান্ডে একটা পুরনো যে বাড়ি, সেই বাড়ি একটা বেলকনি ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়া ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এবং এটা অত্যন্ত জনবহুল এলাকা, বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং তড়িঘড়ি যেহেতু ঢিলছোড়া দূরত্বে রয়েছে দমকল এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। এবং খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মালী এবং তিনি দাঁড়িয়ে থেকে তদারকি করেন এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তিনি সরাসরি আমাদেরকে জানান যে পুরুলিয়া শহরে এরকম ধরনের ঘটনা ঘটছে এবং যে শহরে যে পুরনো বিল্ডিং গুলো রয়েছে সেগুলো অতিরিক্ত পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হবে। সোনালী, ঠিক কি কারণে আচমকা ভেঙে পড়লো? পুরসভার কর্তৃপক্ষরা কি জানালো? দেখো এই বিল্ডিংটি অনেক পুরনো বিল্ডিং এবং এখানে প্রচুর দোকান রয়েছে নিচে। যদিও রাতের দিকে দোকান বন্ধ হয়ে গেছিল এবং ধীরে ধীরে ফাঁকা হচ্ছিল, তবু এটা অনেকটাই জনবহুল এলাকা। যদি দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটতো তাহলে হয়তো অনেকগুলি প্রাণহানি ঘটনা ঘটতে পারতো। তবে যেহেতু রাতের দিকে হয় এবং তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হয়, তাই বড় ধরনের কিছু ঘটনা ঘটেনি। তবে পৌরসভা চেয়ারম্যান সরাসরি বলেছেন যে আজ থেকেই যে পুরনো বিল্ডিং গুলো রয়েছে শহরের, সেগুলো নিয়ে বিশেষ ব্যবস্থা নেবে পৌরসভা। সোনালী, বেশ, খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ।